ভাগ্যবান পুরুষ 14 দিনের নতুন বউ রেখে 16 বছরের জন্য হারিয়ে যান। 16 বছর পরে ফিরে এসে দেখেন তার বউ এখনো তার জন্য অপেক্ষমান। আর আমরা সমাজে কত অজুহাত দিয়ে থাকি, কত কিছু যুক্তি দিয়ে থাকি যে থাকা সে এমনিতে থেকে যায়, যে ইসলাম মানে সে এমনিতে থেকে যায় এবং তার নিজেকে ধৈর্য ধরার জন্য সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দেয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ভিডিও হত্যাকাণ্ডের মিথ্যা অভিযোগে প্রায় নিরপরাধ প্রায় কয়েকশো মানুষকে প্রায় 16 থেকে 17 বছর জেলে কারাগারে বন্দী করে রেখেছিল। অথচ যারা প্রকৃত অপরাধী তাদেরকে বড় অঙ্কের টাকা দিয়ে তারা এখন মজমাস্তি করতেছে। আপনার বাংলাদেশের মানুষের চাপে পড়েন বা গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই সবচাইতে একটা ভালো খবর হচ্ছে যে দীর্ঘ 16 বছর কিনা যারা বিডিআর জওয়ান যারা আছে, যাদেরকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে কারাগারে বন্দী করে রেখেছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। সে মুক্তি দেওয়ার পরপরই আমরা নানাবিধ ঘটনা সেখানে আমাদের চোখের সামনে আসে। আমরা দেখতে পাই যে যে বাচ্চাকে 1 মাসের বাচ্চাকে রেখে গেছে, সে বাচ্চার বয়স এখন 17 বছর। বাচ্চাকে সেই মেয়েকে বুকে নিয়ে কান্না করতেছেন বাবা, মেয়েও কান্না করতেছেন। এভাবে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এই ঘটনাটি একটু ভিন্নতা প্রকাশ পেয়েছে। তার কারণ হচ্ছে এই বিডিআর জওয়ান যখন আপনার চাকরি করেন, তার চাকরির বয়স ছিল মাত্র 9 মাস। 9 মাস পরে চাকরি যখন 9 মাস পরে ছেলে যখন বাড়িতে আসেন, তার বাবা বাইনা দোষে যে ছেলেকে বিয়ে করাবেন, দেখে শুনে ছেলেকে বিয়ে করান। পরবর্তী ঘটনা কি ঘটলো? 14 দিনের সাংসারিক জীবন হয়েছে তাদের সাথে। এর পরবর্তীতে যখন মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে নিয়ে যায়, 14 দিনের নতুন বউকে রেখে স্বামী কারাগারে চলে যায়। সে কারাগারে মিথ্যা বেড়াজালে আটকে যায় 16 থেকে 17টি বছর। এসে দেখে তার সে নতুন বউ তার জন্য অপেক্ষমান এখনো আছে। সেখানে রেখে যান 14 দিনের নতুন বউ। 16 বছর পরে ফিরেও দেখেন বাবা নেই, মাকে ছেড়ে যায়নি নতুন বউ। এবং অনেকে এই বোনটাকে সেলুট জানাচ্ছেন। আসলে এই ঘটনাগুলা আমরা অন্য কোনো ইতিহাসও পাই, ইসলামিক যুগে ইতিহাসও পাই, যেখানে যখন যুদ্ধ হয়ে যেত, রাসূল যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাক দিতেন, সাহাবীরা আপনারা দেখেছেন, আপনার বিভিন্ন ওয়াজে শুনেছেন বা হাদিসে শুনেছেন, নতুন বউ রেখে এখনো বউয়ের সাথে কোনো দেখা হয়নি, যুদ্ধে চলে যেতেন এবং সেখানে দোয়া করতেন যাতে একসাথে তারা জান্নাতে দেখা করতে পারেন। এই হচ্ছে আসল উম্মাহ মা বোনেরা, যারা কিনা আপনার ইসলামকে মানে, আল্লাহকে মানে। কোনো দুনিয়ার কোনো পশ্চিমাদের কোনো আউল ফাউল কোনো অভিযোগ তাদের নেই, তাদের ভিতরে কোনো যুক্তিকতা নেই। এরা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান। এবং তার স্বামী নিজেই অবাক যে তার বউ তার জন্য এতদিন বছর পর্যন্ত অপেক্ষা করেছেন, 14 দিনের সাংসারিক জীবন রেখে চলে যান। যাই হোক, এই ঘটনা একটা ভিন্নতা পায় মানুষের কাছে, মানুষের নজর আটকায়, যেটার প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর এটা নিয়ে আপনার ভালো আলোচনা হয়েছে। এবং এদের থেকে এরা দেখে অন্য বোনেরাও শিখতে পারে, যারা কিনা দুনিয়ার আউল ফাউল যুক্তি দিয়ে অনেক কিছু বুঝাতে চায়, স্বামী বিদেশ চলে যায়। যাই হোক, সে কথা না বাড়াই। এটা হচ্ছে সাহাবীদের জীবনে যারা পড়েছে তারা এটা সম্পর্কে আরেকটু ভালো করে জানে।